বিরতির পর ফিরে আসছি সংবাদ 7 দিনের বাদবাকি খবর নিয়ে। বর্তমান সরকারের আগামী 1.5 বছর দেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, এ সময়ের মধ্যে রাজনৈতিক অস্থিরতা না থাকলে বাংলাদেশই হবে এশিয়ার 8ম ধনী দেশ। জাহিদুল ইসলামের রিপোর্ট। দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত এই মতবিনিময় সভায় ব্যবসায়ী নেতারা বিভিন্ন অভিযোগের কথা বললেও টিএবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, রাজনীতিকে ব্যবসা হিসেবে ব্যবহার করায় বাংলাদেশ এখনো দরিদ্র। আমাদের রাজনীতির দিকে যদি আমরা তাকাই, তাহলে আমাদের রাজনীতি হয়ে গেছে ব্যবসা, পুঁজি। আবার যদি ব্যবসা দিতে তাকাই, তাহলে ব্যবসা হয়ে গেছে একটা রাজনীতি। এটা আমার দৃষ্টিতে একটা বড় সমস্যা। এই যে পলিটিক্যাল ইকোনমি অফ গভর্নেন্স, রাজনীতি গভর্নেন্সের সুশাসনের যে পলিটিক্যাল ইকোনমিটা, সেটাকে আমরা যদি যতদিন সুস্থ করতে না পারবো, ততদিন কিন্তু আমরা আমাদের আসলে দীর্ঘমেয়াদে যেতে পারবো না। ডক্টর ইফতেখারের এই কথা স্বীকার করে অর্থমন্ত্রী বলেছেন, আগামী 1.5 বছর দেশে কোনো রাজনৈতিক সংঘাত না থাকলে এশিয়ায় বাংলাদেশ হবে 8ম ধনী। আমি চাই এবং বিশ্বাস করি যে আরো 1.5 বছর আমাদের একইভাবে কাটানো প্রয়োজন। দুর্ভাগ্যবশত সেই 1.5 বছরের উপরে একটা কালো ছায়া এসে পড়েছে। এখান থেকে আমাদের উত্তরণ করতে হবে এবং এটা ইফতেখার বিশেষভাবে বলেছে যে আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা ভবিষ্যতের জন্য, সেটি হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। একই সুরে কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তিনি বলেছেন, চলমান সমস্যা সমাধানে সংসদের আসন্ন অধিবেশনে বিরোধী দলের সাথে আলোচনা করা হবে। আমরা আশা করি সামনে পার্লামেন্টের মাধ্যমে আলোচনার মাধ্যমে রাজনৈতিক দল, আমরা বিরোধী দল আমরা আলোচনা করবো এবং তার মাধ্যমে আমরা সমস্যার সমাধানের চেষ্টা করব। আজকে আমি আবার বিরোধী অনুরোধ করব, আমাদের সম্মানিত বিরোধী দলও কিন্তু তাদের একটা কথা আমি বলবো যে তাদের নির্বাচনী ইশতেহারে কথা দিয়েছিলেন যে বাংলাদেশের অর্থনীতিকে সামনে নিয়ে যাওয়ার জন্য তারা সবকিছু করবেন। মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী ব্যবসায়ীদের বিভিন্ন দাবি দেওয়া পূরণের আশ্বাস দেন। জাহিদুল ইসলাম, ইসলামিক টেলিভিশন, ঢাকা। লক্ষ্মীপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলায় নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, সরকারের দায়িত্ব বিরোধী দলের নিরাপত্তা নিশ্চিত করা। হামলার সময় পুলিশের নিষ্ক্রিয়তার বিষয়টি খতিয়ে দেখার প্রয়োজন বলেও মনে করেন তিনি। বুধবার সংসদ ভবনে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিএনপি নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের রাষ্ট্রপতি কর্তৃক ক্ষমার প্রতিবাদে গত সোমবার লক্ষ্মীপুরের সভা শেষে ফেরার পথে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা করে সন্ত্রাসীরা। এ ঘটনার নিন্দা জানিয়ে আওয়ামী লীগের প্রবীণ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিরোধী দলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। ঘটনার সময় পুলিশের নিষ্ক্রিয়তার বিষয়টি খতিয়ে দেখার প্রয়োজন বলেও মনে করেন তিনি। একটি ঘটনা সরকারকে বিব্রত করে, এই দায়িত্ব সরকারই কেন নেবে, দলই কেন নেবে? লক্ষ্মীপুরের বিষয়টি এবারে আমরা যেটুকু দেখেছি, এটা খুবই নিন্দনীয় বিষয়। এই বিষয় অবিলম্বে এটিকে আইনের মধ্যে আনা উচিত। বিরোধী দল হলেও তার গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার দায়িত্ব আমাদের সকলের। এছাড়া সংবিধান নিয়ে কটূক্তির কারণে মঙ্গলবার হাইকোর্টে ফজলুল হক আমিনীর রিটের শুনানির সময় বিএনপি চেয়ারপারসনকে নিয়ে বিচারকের মন্তব্যে বিএনপি দলীয় আইনজীবীদের প্রতিবাদের বিষয়টি নিয়েও কথা বলেন আওয়ামী লীগের এই নীতি নির্ধারক। সাবেক প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতৃত্ব কেউই আইনের ঊর্ধ্বে নন, কনস্টিটিউশন সবার ঊর্ধ্বে। সেই সংবিধান যদি কেউ মেনে না চলে বা অসাংবিধানিক কোনো আচরণ হয়, তার গ্যারান্টার হচ্ছে সুপ্রিম আরবিটার হচ্ছে আমরা। সে দায়িত্ব সুপ্রিম কোর্টের উপর রেখেছি। সুপ্রিম কোর্টের সেই দায়িত্ব আছে। সুপ্রিমেসি অফ দি কনস্টিটিউশন রাখতে গেলে জুডিশিয়ারিকে যে দায়িত্ব সংবিধান দিয়েছে, অবশ্যই সে দায়িত্ব পালন করতে জুডিশিয়ারিকে দিতে হবে। আপনি সেখানে গিয়ে মানি না মানব না, এটা বলার কথা নাই। আদালতের ভেতরে হাতাহাতির ঘটনা দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন বাদল, ইসলামিক টেলিভিশন, ঢাকা।